সব জায়গা শুধু ঘুরে দেখার জন্য হয় না, কিছু জায়গা থাকে মনকে একটু থামিয়ে দেওয়ার জন্য। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ম্যাসাচুসেটসের ঐতিহাসিক শহর প্লাইমাউথের ব্রিউস্টার গার্ডেন্সে। প্রথম দেখায় হয়তো মনে হবে এ তো একটা ছোট্ট পার্ক, একটা ব্রিজ আর পাশে বয়ে যাওয়া একটি ঝর্ণার মতো পানি। কিন্তু এই নীরবতার ভিতরেই লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। এই যে পানির ধারা দেখছেন, এর নাম টাউন ব্রুক। শত শত বছর আগে এখানকার মানুষ এই পানির উপর নির্ভর করেই তাদের দৈনন্দিন জীবন চালাতো। ইতিহাস আর প্রকৃতি এখানে যেন পাশাপাশি হাঁটে। ব্রিস্টার গার্ডেনের নামকরণ করা হয়েছে অলসো একজন পিলগ্রামের নেতার নামে, এল্ডার উইলিয়াম ব্রিস্টার ওনার নাম। 1620 সালে মেফ্লাওয়ার জাহাজে করে আসা যারা আসছিলেন পিলগ্রামদের, তিনি ছিলেন একজন অন্যতম নেতা। যাই হোক, সেই ইতিহাসের ছোঁয়া আজও এই জায়গায় পরিবেশ অনুভব করে। এই ছোট্ট ব্রিজের উপর দাঁড়িয়ে যখন তাকিয়ে থাকি তখন মনে হয় আসলে প্রকৃতি কখনো তাড়াহুড়া করে না, অথচ সময় মতো সব কিছুই সুন্দরভাবে ফুটে ওঠে। আমাদের জীবনও হয়তো ঠিক তেমনি, সব কিছু নিজের সময়ই আসে। আজকের এই পৃথিবীতে আমরা সবাই ব্যস্ত, ফোন, কাজ, দৌড়ঝাঁপ সব কিছুর মাঝখানে নিজের জন্য কয়েক মিনিট সময় বের করাটা আসলে যেন কঠিন হয়ে পড়েছে। অথচ এমন একটি জায়গায় কয়েক মিনিট দাঁড়ালেই বোঝা যায় শান্তির জন্য সবসময় অনেক কিছু লাগে না। একটি ছোট্ট সেতু, স্বচ্ছ পানির শব্দ, গাছের ছায়া আর পাখির ডাক, এই সাধারণ জিনিসগুলোই কখনো কখনো আমাদের সবচেয়ে বড় মানসিক প্রশান্তির উপহার। আমার কাছে ভ্রমণ মানেই নতুন জায়গার ছবি তোলা নয়, প্রতিটি জায়গার গল্প জানার চেষ্টা, প্রকৃতির সৌন্দর্য অনুভব করা এবং সৃষ্টিকর্তা মানে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের কথা মনে করা। আজ এখান থেকে বিদায় নেওয়ার আগে শুধু একটি কথাই বলতে চাই, জীবনে গতি যত দ্রুত হোক, মাঝে মাঝে একটু থেমে প্রকৃতির দিকে তাকান। কারণ প্রকৃতি আমাদের শেখায় নীরবতারও একটি ভাষা আছে, আর সেই ভাষা মনকে শুধু বাঁচতে শেখায়। আল্লাহর সৃষ্টি যতই দেখি ততই মনে হয় পৃথিবীটা সত্যি কত সুন্দরভাবে সাজানো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আবারও কোনো এক ব্লগে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি এটাই হবে আপনাদের কাছ থেকে আমার অনুপ্রেরণা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।